1993 সালের 1 এপ্রিল বাংলাদেশের প্রশাসনিক কাঠামোয় যোগ দেন এক নতুন মুখ। নাম ডক্টর আব্দুল মান্নান, যিনি ছিলেন বিসিএস প্রশাসন ক্যাডারের 11তম ব্যাচের একজন কর্মকর্তা। তার শুরুটা ছিল সাধারণ প্রশাসনিক দায়িত্বের, কিন্তু ধীরে ধীরে তিনি গড়ে তোলেন গভীর রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের নেটওয়ার্ক। 1995 থেকে 2001 পর্যন্ত মাদারীপুর জেলায় এসিলেন্ট ও ইউনো হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতা নুরে আলম চৌধুরী, শাহজাহান খান, আবুল হোসাইনের সাথে সখ্যতা গড়ে তোলেন। 2007 থেকে 2008 পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলায় দায়িত্ব পালনকালে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার সম্পর্ক আরও গভীর হয়। সে সময় থেকেই তিনি রাজনৈতিক ও প্রশাসনিক নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সে সময় প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফের একান্ত সচিব এবং ব্যাচমেট AFM হায়াতুল্লাহ এর সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক এবং যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিনের সঙ্গে বন্ধুত্ব, এই সব মিলিয়ে তার রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব দিন দিন বেড়েছে। 2009 সালে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পাইলট প্রকল্পের নেতৃত্ব পান। কুমিল্লা জেলা, দেবিদ্বার উপজেলা ও সুবিল ইউনিয়নে ওয়েবসাইট তৈরি ও পরিচালনা সবকিছুই ছিল তার তত্ত্বাবধানে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে অ্যাক্সেস টু ইনফরমেশন A2I প্রকল্পে লিয়েনে পরামর্শক হিসেবে যোগদান করেন, যা তাকে অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তায় পরিণত করে, যা ছিল একটি লুটপাটের প্রকল্প। A2I প্রকল্পের সবচেয়ে প্রভাবশালী সজীব ওয়াজেদ জয়ের বন্ধু, পলিসি অ্যাডভাইজার পলাতক আনির চৌধুরীর ঘনিষ্ঠ ব্যক্তিতে পরিণত হন ডক্টর মান্নান। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধের কারিগর পলকের সাথেও ছিল তার ঘনিষ্ঠ সম্পর্ক। 2009 থেকে 2021 পর্যন্ত A2I প্রকল্পে যত গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার সবকিছুরই মূল পরিকল্পনাকারী বা অন্যতম সহযোগী ছিলেন ডক্টর আব্দুল মান্নান। ডিজিটাল সেন্টারের শুরু থেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ সহ সরকারের সকল মন্ত্রণালয় বিভাগ সহায়তা প্রদান করে যাচ্ছে। তার প্রভাবের আরেকটি উদাহরণ হচ্ছে ডক্টর মান্নান লিয়েন ব্যবহার করে 2011 থেকে 2021 সালের মধ্যে প্রায় 11 বছর A2I প্রকল্পে কাজ করেছেন। লিয়েন নীতিমালা অনুযায়ী কোনো কর্মকর্তা সর্বোচ্চ 5 বছর লিয়েনে থাকতে পারেন, কিন্তু তার প্রভাব ও রাজনৈতিক নেটওয়ার্কের কারণে এই সীমা অতিক্রম করেছেন তিনি। সে সময় তিনি কখনো লিয়েনে, কখনো সংযুক্তিতে প্রায় 11 বছর A2I প্রকল্পে কাজ করেন। প্রশ্ন একটাই, কি সোনার খনি আছে এই প্রকল্পে? প্রভাবের আরেকটি উদাহরণ হলো যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য প্রয়োজন 3টি ACR। 2015 থেকে 2016 সালের মধ্যে মাত্র 7 মাসে তিনি 2টি ACR অর্জন করে লিয়েনে ফিরে যান। অতিরিক্ত সচিব পদে পদোন্নতির সময়েও একই কৌশল নেন তিনি। 2019 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তিনি 1টি ACR নিয়ে আবারও A2I প্রকল্পে ফিরে আসেন। 2022 সালের 27 ফেব্রুয়ারি ডক্টর মান্নান এবং তার ব্যাচমেট AFM হায়াতুল্লাহ একসাথে গ্রেড 1 পদে সচিব পদমর্যাদায় পদোন্নতি পান। এরপরে তিনি PRL-এ যাওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে জেমস প্রকল্পের টিম লিডার হিসেবে দায়িত্ব নেন। GEMS জেমস হল সরকারি কর্মচারী ব্যবস্থাপনা সিস্টেম, যেখানে দেশের 15 লক্ষ সরকারি কর্মকর্তার জীবন বৃত্তান্তের তথ্য রয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি লিপিকা ভদ্র এবং অন্যান্য আওয়ামীপন্থী কর্মকর্তাদের নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তদবির করেছেন, যা অত্যন্ত উদ্বেগের ও শঙ্কার। তার প্রশাসনিক প্রভাব এতটাই বিস্তৃত যে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ না করলে ব্যাপক ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তথ্যের ভিত্তিতে তার ক্ষমতা, নেটওয়ার্ক এবং রাষ্ট্রীয় তথ্যের নিয়ন্ত্রণ ও প্রভাব রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য একটি গুরুতর প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলছেন এখনও সক্রিয় ফ্যাসিবাদের এই দোসর, যা রাষ্ট্রের জন্য একটি সতর্ক বার্তাও বটে। CRD নিউজ, ঢাকা।